বাদা লান ইসমুত তাবদীল, ইসমুত তাবদীল, ইসমুত তাবদীল, ইসমুত তাবদীল। ইসমুত তাবদীল মানাস ইসমুত তাবদীল মা হলো ইসমুত তাবদীল। ইসমুত তাবদীল হলো যার দ্বারা আধিক্য বোঝায়, অধিক বোঝানো হয় তাকে ইসমুত তাবদীল বলা হয়, ডিগ্রিজন বলি আমরা যাকে। ইসমুত তাবদীল গঠন করার জন্য আমরা একটি ওজন ব্যবহার করি, প্রথমত আওয়ালান আফআল ওজন। এই ওজন ইসমুত তাবদীল ব্যবহৃত হবে, আফআলু ওজন, আফআলু। সাধারণত গুণবাচক শব্দগুলো ইসমুত তাবদীল হয়ে থাকে। আফআলু এই ওজনই আসবে, আফআলু ওজন। সহি ফিয়াদাল মাকান মাউজুদ। সাগীরুন ছোট, আসগর অধিক ছোট, আকবার আজমাল আনফাউ আকার আকাল আদআফু আনতাফু, আফা নাজিফুন আনজাফু যা আনজাফু, আসরাউ তাওয়িলুন আতওয়ালু কাসীরুন আকসারু। সহি আকসার খালাস না বাদা। এখন লক্ষ্য করি দ্বিতীয়ত হলো লাযীযুন আলাযু, এই জন্য হবে লাযীযুন, লাম জালিয়া লাযীযুন, লাযীযুন আলাযু, আলাযু। যদি এক জাতীয় দুটি হরফ থাকে, যেমন দাল এর পরে দাল, জাল দাল, এই এক জাতীয় দুটি হরফ এক জায়গায় চলে আসছে, তখন নিয়ম হলো একটি হরফ দিয়ে তাজিদ দিয়ে উচ্চারণ করতে হবে। এভাবেই হলো ফরম্যাট লাযীযুন আলাযু, লাযীযুন আলাযু, লাযীযুন আলাযু। এখন সহজীকরণ করার জন্য, সহজ উচ্চারণ সহজ করার জন্য লাযীযুন আলাযু। এক জাতীয় যদি দুটো হরফ আমরা দেখতে পাই তাহলে এই ফরম্যাট হবে। বাদা কালিলুন আকাল্লু, হাবিবুন আহাব্বু, শাদীদুন আশাদ্দু, বাদা দালিলুন আযাল্লু, আজিজুন আ'আজ্জু। সহি বাদা এরপরে শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে ইয়ার পূর্বে ফাথা হবে, যাকিউন আযকা, যাকিউন, যাকিউন আযকা। শব্দের শেষে ইয়া থাকলে ইসমুত তাবদীলের সময় ইয়ার পূর্বে হরফে আমরা ফাথা দিব, ফাথা খাড়া জবর দিব। আযকা, যাকিউন আযকা, এই ফরম্যাটই হবে শব্দের শেষে ইয়া থাকলে। যাকিউন আযকা, গবিয়ুন আগবা, কওয়িয়ুন আকওয়া, গনিয়ুন আগনা, সাফিয়ুন আসফা, আলিয়ুন বালিন আ'লা, গালিন আগলা। খালাস।